এই চাওয়ালি, চা দাস না কারে? চা দে। যখন দোকান চালু করে দিলাম তখন ছিলাম আমরা, এখন কাস্টমার বেশি দেখে আমাদের চা দাস না। চা দে। দুধ চিনি বাড়ায় দিস। এই চিনি বাড়ায় দিও। এই এদিকে আসো। চিনি বাড়ায় দিস। আসো আসো তো না করবো দেয়ালে দোস্ত নাম চাওয়ালি, সুন্দর করে দুধ দিয়ে চা দিত। এই দেখি তোর হাত, দেখি তোর থেকে তো আমার বাড়ি এলে হাতে সুন্দর রে, কিন্তু তোর হাতে এত জাদু কে রে? আরে দোস্ত থাম। তাবিজ মাবিজ লাগাইছো নাকি? দোস্ত থাম তো, এটা চা স্টোর। তারপরেও তুই চুপ থাক। আপনারা বসেন, আমি চা দিতেছি। একটা চা বানাও বন্ধুর জন্য, একটা চা বানাও বন্ধুর জন্য, পাতি দিও, দুধ দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও বন্ধুর জন্য। বন্ধু চল বসমু, চল। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। তাই বুঝি? খাইতে ভালোবাসা, চায়ের দোকানেও ভালোবাসা। দোস্ত তোর হাতে তো নরম খেলা। ভাইয়া, বোনের হাত তো নরমই হবো। কি বলে? কি কইলে তুই আমারে? কি কইলে ক? বল বল, কইলে বল, কি কইলে? ভাইয়া, আমি তো তেমন কিছু বলি না আপনার। তুই আমারে ভাইয়া বললি? আরে আমারে সবাই ভাই বলে, আমার সামনাসামনি সবাই আমারে ভাই বলে, আর পিছনে যায়া আরে আমারে পিছনে সবাই গালি দেয়, আর সামনাসামনি ভাই বলে। তুই আমারে ভাইয়া রাখলি? এই পৃথিবীতে আমার কেউ নাই রে, কেউই নাই। আমারে ভাইয়া বলা ডাকার মতো কেউ নাই। তুই আমারে ভাইয়া রাখলি বোন? হ্যাঁ দোস্ত, আজ থেকে তোরও বোন। ঠিক আছে, আমার বোন। কেউ ওরে আর চাওয়ালি বলবে না। ঠিক বলছো দোস্ত। ওরে আর কেউ চাওয়ালি বলতে পারবে না। ভাইয়া, আজ থেকে আমরা চা বিক্রি করতে পারবো না, তাহলে আমরা খাবো কি? আর আপনি তো জানেন আমার বাবা একজন চা বিক্রেতা ছিল, সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে তাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। এক প্রকারের আমার বাবার ক্যান্সার হয়, তো আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে এই চার দোকানটা আমি সামলাই। যদি আপনি আমাদেরকে চা বিক্রি করতে না দেন তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আর আপনি তো জানেন এই সমাজে মানুষ
মানুষকে কুকুরের মতো ব্যবহার করে। যদি আমরা এতটুকু না করতে পারি তাহলে আমরা কি খেয়ে থাকবো বলেন ভাইয়া? সেই টেনশন তোমাদের না, তোমাদের জন্য তোমাদের ভাই আছে। আমি তোমাদের জন্য একটা বুঝতে পারছি তুমি কি করো। ভাই আমি অনার্সে পড়ি ভাই। আমি তোমাদের বিষয়টা সব দেখছি, তো আমি তোমার সাথে ওর বিয়ে দেব, আর তোমার বাবার বিষয়টা ওটা আমি দেখব। আর একটা কথা বলি, তুমি কখনো যদি সুখটা না দিতে পারো তো কখনো যেন দুঃখটা দিও না। দোস্ত, তোর সাথে আমার কিছু কথা আছে, যদি তুই বলতে দিস। মন খুলে বল বন্ধু, আমি তো তোর বন্ধু। দোস্ত, তুই তো জানিস আমার ছোট ভাই বোন তারে পড়াশোনা করাতে গিয়ে আমার অনেক পরিশ্রম হয়েছে। ধন্যবাদ রে দোষ, ধন্যবাদ। আসলে তোর সাথে আমার তো আজ 1-2-3 দিনের সম্পর্ক না, অনেক দিন হলো তোর সাথে আমি মিশি দোস্ত। আসলে আমার থেকে বড় মহত্বের পরিচয় দিলি তুই। নুসরাত, ভাইয়া এদিকে আসবো। আমি আসলে তোদের জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি যতটুকু করলাম, জানি না তোদের কপালে কি আছে, তবে আমি আশা করি তোদের ভালোই হবে। তো তোরা সুখী হ।